আজকে বানাবো বিরিয়ানি। এর মধ্যে জলটা গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, নুন দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। চালটা ধোয়া রাখা ছিল, আমি চালটা দিয়ে দিলাম এর মধ্যে, ধোয়া চালটা। এখন আমি চিকেনগুলো নিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেবো। সর্ষের তেল দিচ্ছি, এর মধ্যে নুন দিচ্ছি অল্প, হলুদ দেবো, এরপর হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে আর দেবো এর মধ্যে ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো অল্প 1 চামচ করে সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চিকেনের গাগুলোয়, সুন্দর করে মাখাবো, কারণ মশলাটা মাখানোর উপর চিকেনের টেস্টটা ডিপেন্ড করছে। তো বড় বড় পিস যেহেতু, এই জন্য একটু করে কেটে নিয়েছি। দেখুন মাঝখান থেকে কেটে নিলে মাংসটার মধ্যে নুন, মশলা, তেল সমস্তটা ভালোভাবে ঢুকবে। যত ভালো করে ম্যারিনেট করতে পারবেন, যত ভালো করে মাখাতে পারবেন, তত বেশি টেস্টি হবে। মাংসের মধ্যে নুন, হলুদ স্বাদ মতন ঢুকে গেলে ভালো লাগবে খেতে। সুন্দরভাবে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এই 1.5 ঘন্টা মতো। এখন আমি আদার্স কাজগুলো করে নিই। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখুন গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো, কারণ তেলের মধ্যে যাই দেবো একটু নুন দিয়ে রাখলে ছিটে আসে না। তেলটা ফটফট করে যে তেল ফোটে, তেলের মধ্যে কিছু দিলে জল পেয়ে গেলে সেটা ফুটবে না। আমি এখন আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে তুলে নেব। বিরিয়ানিতে আলু ভাজাটা বেশ সুন্দর খেতে লাগে। আলুগুলো সেদ্ধ করে রাখা আলু ভেজে নেব, ভেজে তুলে নেব আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে রেখে দেবো। তুলে রেখে কড়াইতে তেলটা যেটা আছে সেই তেলটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের মধ্যে যেহেতু তেলে অল্প নুন আছে, আমি তাও আর একটু নুন দেবো সঙ্গে, আর একটু সামান্য চিনি দেবো, যাতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যায়। ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে নিলাম, পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমার পেঁয়াজটা ভাজতে থাকছি যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে, বেরেস্তার মতন আকার নিচ্ছে, ততক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে। বিরিয়ানির জন্য বেরেস্তাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ইনগ্রেডিয়েন্টস। বেরেস্তাটা যদি ঠিকঠাকভাবে না পড়ে না, বিরিয়ানিতে বেশ সুন্দর টেস্টটা আসে না। আমি দেখেছি অনেকভাবে বিরিয়ানি, ভেজ বিরিয়ানিতেও আমার মনে হয় যেন পেঁয়াজের বেরেস্তাটা খুব ইম্পর্ট্যান্ট। নুনটা দিয়ে দিলাম অল্প ছিটিয়ে, 1 চিমটি মতো নুনটা দিয়েছি। পেঁয়াজগুলো অলমোস্ট হয়ে গেছে, আমি আবার পেঁয়াজগুলো দেখুন লাল লাল মতন হয়ে গেছে, এগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি তুলে নেবো। এগুলো বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে তেলটা থাকবে কড়াইয়ের মধ্যে, সেই তেলটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নিলাম একটা পাত্রে। একটু তেলটা ছেঁকে ছেঁকে তুলবো, যাতে এক্সট্রা অয়েলটা না যায়। এক্সট্রা অয়েলটা আমাদের শরীরের জন্য ভালো নয়। আমি চেষ্টা করি রান্নায় সবসময় তেল কম ইউজ করার। তেল খাওয়া আমাদের শরীরের কারোরই জন্য ভালো নয়, ছোট অথবা বড় কারোর জন্যই নয়। অয়েলি ফুড খাওয়া ভালো নয়। যদিও বিরিয়ানি হেলদি ফুড নয়, তা হলেও এক্সট্রা তেল যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। বাইরে বিরিয়ানি খাওয়া ছেড়েই দিয়েছি প্রায়, কারণ বাইরে বিরিয়ানি আর ভালো লাগে না। তাই এখন বাড়িতে নিজের ঘরের মতন বানিয়ে নিই, বানিয়ে এভাবে খাই। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। তেলটা থেকে সমস্ত পেঁয়াজগুলো তুলে নিলাম। একটাও যদি পেঁয়াজ থেকে থাকে না, সেটাও তুলে নিতে হবে, কারণ পোড়া পেঁয়াজের টেস্টটা আবার ভালো লাগবে না খেতে। এখন চিকেনগুলো দিয়ে দেবো, ভেজে নেবো চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে, কারণ চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হলে না সেটাই ভালো লাগবে খেতে বিরিয়ানিতে। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিয়েছি, সমস্ত পিসগুলোই দিয়ে দেবো। যেহেতু একটু বড় পিস, তাই একটু ম্যারিনেশনটা বেশিক্ষণ করলাম। 1-1.5 ঘন্টা ম্যারিনেট করলে দেখবেন ভালো লাগবে খেতে, আর চিকেনটা সফট হয়ে যায় 1-1.5 ঘন্টা ম্যারিনেশন করলে অটোমেটিক্যালি। জলটাও দিয়ে দিলাম, ওতে সেদ্ধ হবে, যেহেতু বড় বড় পিস তো। চিকেন যদিও কম সময় লাগে সেদ্ধ হতে, খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু তাহলেও একটু বড় পিস তো একটু টাইম লাগবে। সেদ্ধ না হলে আবার জিনিস খেতে ভালো লাগে না, তাই আমি একটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা নিয়ে ভালো করে কষানোটা হোক, ভালো লাগবে দেখবেন খেতে। এখন আমি এর মধ্যে বাকি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এই সমস্তগুলো দিয়ে দেবো। দেখুন চিকেনটা থেকে কত জল ছেড়েছে,
খেতে কিন্তু খারাপ লাগবে না, ভালো লাগবে। এই জলটাও শুকিয়ে যাবে। আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে, যাতে চিকেনটার মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায়। আমি একটু অন্যভাবেই বিরিয়ানি বানাই, একটু ঘরোয়া পদ্ধতিতে, বেশ ভালো লাগে খেতে, খারাপ লাগে না। চিকেন নাড়ানাড়ি করে চিকেনের মধ্যে সমস্ত মশলাটা যাতে ঢুকে যায় সেজন্য একটু এদিক ওদিক করে দেবো চিকেনগুলোকে। দেখুন চিকেনটা অলরেডি বয়েলড, দেখে বোঝা যাচ্ছে, ছেড়ে যাচ্ছে চিকেনের গা থেকে মশলাগুলো, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু বলুন। এখন আমি এটাকে কষিয়ে নেবো ভালোভাবে। কষানো হয়ে গেলে বাকি জিনিসগুলো ম্যারিনেট করবো। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে গরম মশলাগুলো যেটা দিয়ে দিয়েছিলাম, এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্প 1 চামচ করে দিয়েছিলাম, বাকি 1 চামচ করে দিয়ে দেবো। এখন একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচটা আমার খেতে খুবই ভালো লাগে, খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি রান্নায় চেষ্টা করি গোলমরিচ গুঁড়ো বেশি দেওয়ার। খেতে খারাপ লাগে না, লঙ্কাটা কম দিই, গোলমরিচটা বেশি। এখন হয়ে গেছে। এখন বিরিয়ানি মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেবো। আমি রেডিমেড বিরিয়ানি মশলা ইউজ করি, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে, আমি একদিন এই রেসিপি দেব। এখন আমি এটাকে নাড়ানাড়ি করে নিচ্ছি ভালোভাবে, এটাকে নাড়ানাড়ি করে মিশিয়ে কষিয়ে নেব। নাড়ানাড়ি করে নিচ্ছি। চিকেনটার থেকে দেখুন মশলাটা পুরোপুরি ছেড়ে যাচ্ছে, তেল ছাড়া হয়ে যাবে, তখন আমি এটাকে ভালোভাবে করে নেবো। কারণ হচ্ছে চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে একদম মাংসটা ছেড়ে আসছে। এখন আমার অলমোস্ট রেডি চিকেনটা, চিকেন কষানোটা রেডি, বিরিয়ানিতে দেওয়ার জন্য, লেয়ার করার জন্য রেডি আমার এখন চিকেন। এটাকে একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো, যেহেতু আগে একটু ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, পেঁয়াজেও নুন দেওয়া ছিল, তাই বেশি নুন দেবো না। এটাকে নাড়ানাড়ি করে নিচ্ছি। সমস্ত মশলাটা যাতে চিকেনের গায়েই লেগে যায় সেজন্য আমি দেখুন পুরো ড্রাই করে নিয়েছি চিকেনটাকে। তেলটা পুরোপুরি ছেড়ে গেছে চিকেন থেকে, একদম আলাদা হয়ে গেছে তেলটা। চিকেন কষাটাই দেখে লোভ লাগছে। এখন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটার উপর হাঁড়িটা বসিয়ে নেব। হাঁড়িটাতে তেল দিয়েছি, আর এর মধ্যে আমি ঘি ছড়িয়ে দেবো অল্প। ঘি দিয়ে তারপরে তার মধ্যে দেবো তেজপাতা দুটো দিয়ে দেবো, কারণ হচ্ছে ওই যে তাওয়ার হিটটা লাগলেও ভাতগুলো হোক চিকেনগুলো হোক কোনোটাই স্টিক করে যাবে না বা পুড়ে যাবে না তলার আঁচটা পেয়ে। হাঁড়িটা গরম হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, সামান্য পরিমাণে ঘি দেবো, আর 2-3টে তেজপাতা ছড়িয়ে দেবো তার মধ্যে। তেজপাতাগুলো দিলে ওই যে বললাম ডাইরেক্ট তাপটা, সেই তাপটা পাবে না, ফলে নিচে যে ভাতগুলো বা বিরিয়ানির চিকেন বা আলু যাই দিই ধরে যাবে না। এখন আমি একে একে লেয়ার করতে স্টার্ট করব। লেয়ারটা কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে স্টিমে বসিয়ে দেব 10 থেকে 15 মিনিট। একটু ঘি ছড়িয়ে দিলাম ওপর থেকে, ঘিটা ছড়িয়ে দিলাম, অল্প পরিমাণেই ঘি দিয়েছি। আগেই বললাম আমি রান্না বেশি রিচ পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করেন না রিচ রান্না, তাই আমরা একটু হালকা পাতলাই খাই। অল্প পরিমাণে ঘি দিয়েছি, এই ধরুন হাফ চা চামচ মতন ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, আমি আলুটাকে আগে লেয়ার করে দেবো। দেখুন যে ভাজা আলুগুলো রেখেছিলাম, সেই আলুগুলো, ধামসা আলু দিয়েছি আমি এতে। ধামসা আলু বিরিয়ানিতে খেতে কি ভালো লাগে, কি করব বলুন, বাঙালি যতই হোক। আলুগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা জিনিস বলিনি, 2টো পিস কিন্তু আমার, একটা পিস কিন্তু হাজব্যান্ডের। ও বেশি আলু খেতে পছন্দ করে না, তাতে কী হয়েছে, আমি হেলথ কনসাস নয়। চিকেনটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একটা একটা করে পিস দেবো। এর ওপর থেকে আমি ভাতের লেয়ারটা করব। চিকেনের আলুগুলো নিচে দেওয়ার একটা কারণ আছে, যেটুকু হিট পাবে সেটুকুতে চিকেনটা বেশ সুন্দরভাবে বয়েলড হবে, আরও যেটুকু বয়েলড হওয়ার বাকি সেটুকু বয়েলড হবে। কারণ ভাতটা আমাদের অলরেডি 80% বয়েলড, কিন্তু চিকেনের আলু যতই বয়েলড হবে ততই খেতে সুন্দর লাগবে, গলে যাবে, ভাতের সঙ্গে মিশে যাবে, ছাড়িয়ে ছাড়িয়ে খেতে খুব সুন্দর লাগবে। আমি ভাতগুলো এবারে লেয়ার করে দিচ্ছি একটা করে, এর উপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছি। একবার আমার রেসিপিটা ফলো করবেন, আশা করছি ভালো লাগবে। খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি একদিন বিরিয়ানির মশলাটা বাড়িতে কীভাবে বানাচ্ছি সেটাও আপনাদেরকে রেসিপি শেয়ার করব। ভাতগুলো দিয়ে দিয়েছি, আরও কিছু চিকেনের পিসের মধ্যে দিয়ে দেবো।
কারণ একটা একটা লেয়ার করলে চিকেনের পিসগুলো আর ভাতগুলো বেশ সুন্দরভাবে মাখামাখি হয়ে যাবে, তবে না বিরিয়ানিটা জমবে বলুন। এখন আমি আরেকটা করে চিকেনের পিস দিয়ে দেবো, আর একটু করে মশলাও দিয়ে দেবো। মশলাটা খুব একটা নেই, যেটুকু আছে সেটুকু যথেষ্ট। আবার এর ওপরেও আমি ভাতের লেয়ারটা দেব। সমস্ত মশলা, চিকেন, আলু দেওয়া হয়ে গেছে কমপ্লিট আমার। আর যেটুকু মশলা কড়াইয়ের গায়ে লেগে আছে চেঁচে পুচে দিয়ে দেব। দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো। হয়ে গেছে আমার মশলাগুলো কমপ্লিট দেওয়া। ওই যে তেলটা আছে ওটাও দিয়ে দিচ্ছি যতটুকু খাওয়া যায়। যদিও তেল খাওয়া ভালো নয়, কিন্তু তাও সপ্তাহে একদিন খেলে কিছু ক্ষতি করবে না। আর এই ভাবতে ভাবতে আমাদের বাঙালিদের কত যে তেল মশলা খাওয়া হয়ে যায় তার ইয়ত্তা নেই। হ্যাঁ, এখন আমি আর যেটুকু ভাত আছে সেইটুকু ভাতের লেয়ারটা করে দিচ্ছি। আমি সবটাই দিয়ে দেবো এখন। এটাতে আমি ভাতটা ঝেড়ে নিই, জানেন, বেশ ভালো ঝাড়া যায়। মার ঝাড়াতে আমি পারি না সেভাবে, যার জন্য আমি এটাতেই মারটা ঝেড়ে নিই। দিয়ে দিয়েছি সমস্ত ভাতটা। এর ওপর থেকে আমি দিয়ে দেব কেওড়ার জল, ধনেপাতা কুচি আর বেরেস্তাটা। আমি এখন দিয়ে দিচ্ছি একে একে সমস্ত জিনিসগুলো। কেওড়ার জল, বেরেস্তা, একটুখানি চামচের গায়ে ঘি লেগেছিল, সেই ঘিটাও আমি দিয়ে দিলাম, গন্ধটা যাতে বেরোয় একটু উপর থেকে ছড়ানোর ফলে। বেশি তো ঘি ইউজ করতে পারবো না। এবার আমি বেরেস্তাটা দিয়ে দেবো। বেরেস্তাটা দেখুন এর ওপর থেকে ছড়িয়ে দেবো। বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই লাল লাল করে বেরেস্তাটা ভাজবেন, দেখবেন খেতে টেস্টি হবে। বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। সমস্ত বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। বেরেস্তা ছড়ানো হয়ে গেছে আমার। এখন আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। অল্প ধনেপাতা কুচি দেবো, আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। এর মধ্যে মিঠা আতরটা ছড়িয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটু কেওড়ার জল, কেওড়া নয়, গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আমি এর মধ্যে গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এক ঢাকা মতো দিয়েছি গোলাপ। ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা নোড়া ঢাকা দিয়ে দেবো, সবচেয়ে ভারী জিনিস ওটা, আমার হাতের কাছে পাওয়া সবচেয়ে ভারী জিনিসটা আমি এর মধ্যে চাপা দিয়ে দেবো, যাতে স্টিমটা ভালোভাবে পায়। নোড়াটাকে চাপা দিয়ে দেবো, জলটা বেরিয়ে আসতে পারবে না, ভাপটা বেরোবে না অ্যাকচুয়ালি। রেডি আমার বিরিয়ানি। 30 মিনিটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। সঙ্গে স্যালাড আর ডিম সেদ্ধ দিয়ে সার্ভ করে দেবো।